এটা হচ্ছে আমাদের কই জানি কমিউনিকেশন প্রপোজাল রাইটিং। এটা কমিউনিকেশন আর প্রপোজাল রাইটিং। তো ফাইবারে মেসেজ আসবে, আপওয়ার্কে মেসেজ আসবে, ফ্রিল্যান্সারেও মেসেজ আসবে। সব মেসেজের ভাষা হচ্ছে ইংরেজি। মানে আমরা তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে ছোটোবেলাতে প্র্যাকটিস করি বাংলা। এটা নতুন ভাষা, কারো ইংরেজি খুব ভালো, কারো ইংরেজি আমার মতো, মানে পড়ি বুঝতে পারি কিন্তু বলতে গেলে সমস্যা। বলতে গেলে আপনার কাছে হ্যাঁ সেন্টেন্স মেক করতে সমস্যা, এটা আমার সমস্যা। আবার স্পেলিং মিস্টেক হয়, আমার সমস্যা। তো এইগুলা সমাধান একটা আছে, এটা হচ্ছে এক নাম্বার হচ্ছে গুগল ট্রান্সলেট। এটা হচ্ছে আপনার মোটামুটি ট্রান্সলেট করে আপনাকে হেল্প করবে। আরেকটা হচ্ছে গ্রামার ঠিক করার জন্য একটা টুলস আছে হচ্ছে গ্রামারলি। এই যে গ্রামারলি, এখানে আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখানে সাইন আপ ইটস ফ্রি, সাইন আপ উইথ গুগল এটা দিতে পারি আমরা। সাইন আপ উইথ গুগল এটা দিয়ে আমরা অ্যাকাউন্ট তৈরি করব। কন্টিনিউ, এনে এক্সট্রা কিছু করা লাগবে না, একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। না, পাসওয়ার্ড দিলে দিতে পারবেন, না দিলেও সমস্যা নেই। তো এখানে ওয়েলকাম ইমরান, ওই অ্যাকাউন্ট মোটামুটি হয়ে গেছে। যে জিমেল দিয়ে শুরু করছি। ইজ অলমোস্ট ইউর রাইটিং ফর ওয়ার্ক অর স্কুল, তো আমরা এখানে ওয়ার্ক দিয়ে দিব। নেক্সট, তারপর হচ্ছে হোয়াট ফিল্ড ডু ইউ ওয়ার্ক ইন, তো আমরা এখানে ফ্রিল্যান্সিং যদি থাকে এটা দিয়ে দিব। মার্কেটিং, মিডিয়া আর কমিউনিকেশন এটা দিতে পারি যদি ফ্রিল্যান্সিং না থাকে। সেলস আর বিজনেস, ই ক্যারিয়ার, ইঞ্জিনিয়ারিং, এডুকেশন, লিগ্যাল সার্ভিস, তো এটা দিয়ে দিই সেলস আর বিজনেস। উইচ বেস্ট ডেসক্রাইব ইউর রোল, আপনার মানে রোল কি, টিম মেম্বার দিতে পারেন। ওকে, নেক্সট। এগুলো হচ্ছে মানে ফ্রি ভার্সনটা নিব আমরা, নো থ্যাঙ্কস। প্রো ভার্সন ইয়ে আছে $0, কিন্তু আমরা দরকার নাই, ফ্রিটাই ব্যবহার করব। গেট গ্রামারলি ফর উইন্ডোজ অনলি, তো এখানে একটা এক্সটেনশন আমাদেরকে ডাউনলোড করতে হবে। তো এখানে গেট গ্রামারলি ফর উইন্ডোজ অনলি এটা নিতে পারি। গ্রামারলি এই যে এটা এক্সটেনশন ডাউনলোড হয়ে যাবে, এখানে আমাদের যুক্ত হয়ে যাবে। তখন এই অ্যাপস ডাউনলোড হইলো। এটা কি গুগলে ডাউনলোড হলো না এই কম্পিউটারে? ওকে, তো আমরা এখানে একটা এক্সটেনশন ডাউনলোড করব। গ্রামারলি এক্সটেনশন, ইনস্টল, এটা তো করলামই। অ্যাড টু ক্রোম, এখানে এটা দিয়ে দিব, অ্যাড এক্সটেনশন। নেক্সট, কন্টিনিউ, অল সেট।
তো এখান থেকে আমরা এক্সটেনশনটা পিন আপ করে দেবো এখানে, এই যে এখানে হয়ে গেল। তো এখন আমরা যদি কিছু লিখে এখানে এই যে এরকম একটা এক্সটেনশন এখানে আসছে। হ্যাঁ, এখন ধরেন আমি যদি এখানে কিছু লিখি যে আমি একজন ক্লাসটা করে যান। গ্রাফিক আমি লোগো ডিজাইন তৈরি করতে পারি, বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। এই যে এটা আমি লিখলাম, একটা মেসেজ, ধরেন একটা মেসেজ লিখলাম, আর এটার ইংরেজি পাশে আসছে। এখন আমরা এখানে এটা ঘুরাই দিব, এই যেখানে ক্লিক করলে ইংরেজিটা এই পাশে চলে আসবে, বাংলাটা এই পাশে যাবে। এখন আমি এই লেখাটাকে আরেকটু ইমপ্রুভ করব কিভাবে, এখানে আমি সবটা সিলেক্ট করব, করার পরে এখানে একটা ক্লিক করব এই জায়গায়। এটা তো এই বাংলাটার ইংরেজি হয়েছে, ট্রান্সলেট হয়েছে। এখন গ্রামারলি বা প্রফেশনালভাবে যদি আর একটু প্রেজেন্ট করতে চাই, এখানে একটা ক্লিক করলে আমাকে এখানে কয়েকটা অপশন দিবে। ইমপ্রুভ ইট মানে এই লেখাটাকে আরও গ্রামার দিয়ে আরও সুন্দর করবে। মেক ইট এঙ্গেজিং মানে আরও আকর্ষণীয়ভাবে লিখবে। মোর আইডিয়া এখানে ক্লিক করবেন, তারপর দেখবেন যে সাউন্ড প্রফেশনাল, মেক ইট অবজেক্টিভ, সাউন্ড ফ্লুয়েন্ট, ফিক্স এনি মিক্সটেক, যদি ভুল টুল থাকে এখানে ক্লিক করলে এটি ঠিক করে দেবেন। ধরেন সাউন্ড প্রফেশনাল, এখানে যদি ক্লিক করি তখন এই লেখাটা আমাকে সে লিখে দেবে। এই দেন আমি কি লিখছিলাম আর সে লিখছে, এই টেক্সটটা চেঞ্জ হয়ে গেল। লিখছে কি, আই এম এ গ্রাফিক ডিজাইনার উইথ এক্সপিরিয়েন্স উইথ ইন লোগো ডিজাইন, প্লিজ লেট মি নো হাউ মে অ্যাসিস্ট ইউ উইথ ইউর ডিজাইন নিডস। তো এই যে আমরা এই লেখাটা যদি দেই, এখানে কোনো গ্রামাটিক্যাল কোনো মিস্টেক নাই এবং প্রফেশনাল লেভেলের একটা মেসেজ হয়েছে, বুঝছেন। এই এক্সটেনশনটা ফ্রি, প্রতি মাসে হচ্ছে 100 SMS এভাবে রিরাইট করতে পারবেন। 100 বেশি না, না 100 ফ্রিতে দেয় আর কি, তো 100 আপনার তো লাগবে না, 100 অনেক। আমি ফ্রি দিয়ে চলতেছি। এখন আসেন একজন ক্লায়েন্ট কিভাবে আমাদেরকে মেসেজ করে। এখন এটা তো আর রেকর্ডে থাকবে না, কথাগুলো থাকবে। এগুলো হচ্ছে আমার ক্লায়েন্টের লিস্ট, তাদের সাথে আমি কাজ করছি, হয়তো কারোর সাথে কাজ করছি, কারোর সাথে করতে পারিনি। তো এখানে এগুলো সবাই হচ্ছে আমার ক্লায়েন্ট। তো এখানে আমরা একটাই ঢুকি, ধরেন প্রথমটাই ঢুকি, এখানে ক্লিক করলাম। প্রথম সে কীভাবে মেসেজটা শুরু করছে, আর লোড হবে, আর উপরে মেসেজ আছে। আচ্ছা উনি হচ্ছে সরাসরি অর্ডার করে দিছিল। আচ্ছা এটাই যাই, এখানে উনি প্রথম মেসেজ কি করছে, হাই আই এম ইন্টারেস্টেড ইন শাহ আলম, মানে আমার প্রোফাইলের নাম, ডিজাইন অ্যান্ড উড ইউ লাইক টু পিস ডান। দুইটা ডিজাইন নেবে উনি আমাকে জিজ্ঞেস করছে, হাই আই এম ইন্টারেস্টেড ইন শাহ আলম, আমি শাহ আলমের প্রতি ইন্টারেস্টেড, ডিজাইনস অ্যান্ড উড ইউ লাইক টু পাইস ডান। তখন আমার একটা অটোমেটিক অ্যাসিস্ট্যান্ট আছে, যার কারণে আমি যখন ঘুমাইছিলাম তখন এই অ্যাসিস্ট্যান্টটা হচ্ছে রিপ্লাই দিছে, মানে এটার জন্য $20 করে নেয়, $25 করে নেয় অ্যানসারের জন্য। হ্যাঁ, এই ফাইবার নেই আর কি। মানে আমি যদি ঘুমায় থাকি তখন কি করবে, অটোমেটিক যদি কোনো বায়ার এখন তাৎক্ষণিক রিপ্লাই দিবে। তো অ্যাসিস্ট্যান্ট দিছে কি, দ্যাটস অসাম, ইউ আর ইন গুড হ্যান্ডস, ইউ আর ইন গুড হ্যান্ড, মানে একটা ভালো জায়গায় আসছেন। উইথ এমডি শাহ আলম ডিজাইন, মানে শাহ আলমের ডিজাইন ভালো। ক্যান ইউ টেল মি মোর অ্যাবাউট দ্য টু পাইস ইউ হ্যাভ ইন মাইন্ড।
আর দে হুডি, টি শার্ট, ফ্যান্টাসি ম্যাপ অর সামথিং এলস? তো এখানে বলছে যে ক্যান ইউ টেল মি মোর অ্যাবাউট টু পাইস, মানে তুমি কি বলবো যে দুইটা ডিজাইন সম্পর্কে আরো বিস্তারিত দিতে পারো, এগুলো কি টি শার্ট না হুডি নাকি অন্য কিছু? তো এখানে তিনটাই হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্টের রিপ্লাই। অ্যান্ড অলসো হোয়াট স্টাইল, কালার, টেক্সট অর ইমেজারি ডু ইউ a vision or each? The more detail you share, the better Shalom can tailor them to your vision. মানে বলছে যে তোমার কাছে যে কোনো কালার স্টাইল থাকে বা কোনো ইমেজ থাকে সেগুলো আমার সাথে শেয়ার করো, শালম এগুলো দেখলে তারপরে আরও ভালোভাবে তোমাকে সার্ভিসটা দিতে পারবে। তখন উনি বলছে যে হুডি অ্যান্ড টি শার্ট। তবে অ্যাসিস্ট্যান্ট বলছে নাইস, হুডি অ্যান্ড টিজ আর রাইট ইন এমডি শাহ আলম কেসে হুইল হাউস। এখানে কিছু শব্দ আছে ধরেন আমার কাছে অপরিচিত, কিন্তু ওটা মার্কেটিংয়ের ভাষায় খুবই সুন্দর শোনা যায়, বা সে মানে ট্রাস্ট করবে, বা ওটা সুন্দর শব্দ। তখন এই যে আমার ক্লায়েন্ট কী করছে, এখানে তার বিস্তারিত তথ্য দিছে। আই ওয়ান্ট এ ডিজাইন বিল্ড অ্যারাউন্ড দিস ইমেজ। এই যে ছবিটা দিছে, এই ছবি দিয়া উইথ দ্য কোট, মানে উক্তি, একটা কোটও দিছে উনি, এই ছবির নিচে আছে ওই যে কোট, এখানে লেখাও দিছে কোট। এই যে এখান থেকে ডাবল কোটেশনের ভিতরে আর ডাবল কোটেশনে শেষ হয়েছে, এই যে ডাবল কোটেশনে শেষ হয়েছে, এখান থেকে এটুকু। দোজ দ্যাট হ্যাভ দ্য পাওয়ার টু ডিফাইন হ্যাভ দ্য পাওয়ার টু ডিটারমাইন। লেখছে হচ্ছে এই লেখক কার্ল স্মিথ। উনি হচ্ছে ব্ল্যাক আমেরিকানদের একটা নেতা, যে সময় হচ্ছে আমেরিকায় কালো মানুষদেরকে অনেক অত্যাচার করতো, মানে গোলামের মতো ব্যবহার করতো। কালো মানুষটা এখনও হচ্ছে বর্ণবাদী কয় না, বর্ণবাদী আন্দোলন। ওই কালো মানুষটা হচ্ছে সাদা, যারা হচ্ছে সাদা চামড়া মানুষ, ওরা দেখতে পারে না এখনও। কিন্তু এখন তো নতুন হইতেছে কি বলে এটারে, গণতন্ত্র। এখন সমান অধিকার আছে, কিন্তু মন তো আর সমান অধিকারে নাই ওর, বুঝছেন? তো এখনও কিছু মানে বৈষম্যের শিকার হয়, কিন্তু অতটা না। তো এটা হচ্ছে একজন বর্ণবাদী নেতা, যিনি হচ্ছে ব্ল্যাক আমেরিকানদের পক্ষে হচ্ছে আন্দোলন সংগ্রাম করছে। তো ওনারই একটি হচ্ছে উক্তি এখানে দিয়ে রাখছে। তো আমার অ্যাসিস্ট্যান্ট এখানে আরও রিপ্লাই দিছে। তারপরে এখানে লেখছে লুকিং ফর দিস অ্যান্ড হুডি, দ্য কোট ইন দ্য মিনিমাল স্টাইল, প্রিজার্ভ দ্য টোন টেক্সচার অফ দ্য পিকচার, অলসো অ্যাড টু ওয়ার্ডস উইজডম অ্যান্ড এনার্জি, দুই হাতে। তো এখানে আর দুইটা শব্দ দিচ্ছে যে হুডির এক পাশে উইজডম লেখা থাকবে আর এক পাশে এনার্জি লেখা থাকবে। তখন আমার অ্যাসিস্ট্যান্ট আরও কিছু করছে, রিপ্লাই দিছে। তো এখানে একটা প্রশ্ন করেছে, শালম কানেক্ট উইথ ইউ, শালম নাও সো হি ক্যান প্রিপেয়ার এ কাস্টম অফার দিস ডিজাইন। তখন এখানে একটা তিনি বলছে যে অফার পাঠাও। তো আমি তখনও জায়গায় ছিলাম দিয়ে তাদেরকে কনভারসেশন করতে দিছি আর কি, এখানে আমি না ঢুকি নাই। পরে আমি ঢুকছি, যখন সে বলছে যে হ্যাঁ শাহ আলমকে জানাও, তখন আমি অনলাইনেই ছিলাম। এখানে হচ্ছে ভোরবেলা, তখন 4:02। তো 4:02 তখন আমি হচ্ছে হাই, ওটার ইউজার নেম হচ্ছে মুভ দ্য ওয়ার্ক। আমি লিখছি হাই মুভ দ্য ওয়ার্ক, আই এম শাহ আলম, আই হ্যাভ সিন ইউর রিকোয়ারমেন্ট অ্যান্ড আই ক্যান ক্রিয়েট এ ডিজাইন ফর ইউ, বাট দ্য লাস্ট 2 কোয়েশ্চেন আর ভেরি ইম্পর্টেন্ট। মানে এখানে লাস্টে 2টা কোয়েশ্চেন করছে হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট, এই যে এখানে। তো আমি বলছি যে এগুলো ইম্পর্টেন্ট, এগুলোর উত্তর দেওয়ার জন্য। তো সাচ এজ হোয়াট কালার, মানে হুডি কি কালার হবে। তারপর হচ্ছে অ্যান্ড ডু ইউ হ্যাভ এনি স্পেসিফিক টাইম ফ্রেম। ওনাকে জিজ্ঞেস করছে তোমার কাছে কোনো নির্দিষ্ট সময়সীমা আছে কি না। তারপরে উনি হাই এমডি শাহ, ব্ল্যাক হুডি, কালো হুডি হবে এবং 10 দিন হচ্ছে টার্ম অ্যারাউন্ড, তো হচ্ছে 10 দিনের মধ্যে আমার লাগবে। তো 10 days গুড টাইম টু ক্রিয়েট ডিজাইন, বাট ইট ক্যান বি ক্রিয়েট আর্লিয়ার। মানে আমি বলছি 10 দিন খুব ভালো সময়, কিন্তু এর আগেও তৈরি করা সম্ভব। তারপরে কি জানি,
ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন টু আস্ক, মানে তখন মেসেজটা দিচ্ছে হচ্ছে 4:07 আমি দিছি, 4:08 আরেকটা মেসেজ দিয়েছি যে তোমার কাছে কোনো প্রশ্ন থাকে যদি তাহলে তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো। তখন মানে কোনো কনফিউশন যাতে না থাকে, যেন সব কিছুই ঠিকঠাক মতো হয়। তখন সে বলছে যে হোয়াটস ডে, এখানে আবার করছি যে যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে তুমি অর্ডার করে দিতে পারো, or you can order our premium package and we'll create and show you the design very soon. তখন আমি বলছি যে কোনো প্রশ্ন না থাকে তাহলে অর্ডার করে দাও। তখন এখানে বলছে যে হোয়াট ইজ ডিফারেন্ট বিটুইন কাস্টম অফার অ্যান্ড প্রিমিয়াম প্যাকেজ। তখন জিজ্ঞেস করতেছে কাস্টম অফার এবং প্রিমিয়াম প্যাকেজের মধ্যে পার্থক্য কী। আমাদের তো 3টা প্যাকেজ বানায় রাখছি, একটা হচ্ছে বেসিক, একটা স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে প্রিমিয়াম। বেসিকের প্রাইস 25, স্ট্যান্ডার্ডের প্রাইস 40 আর প্রিমিয়াম হচ্ছে $55। তখন আর ওই আমাদের অ্যাসিস্ট্যান্ট বলছে যে কাস্টম অফার তৈরি করে দিব। কাস্টম অফার বলতে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার কত সময় লাগবে, কীরকম কমপ্লেক্স ডিজাইন, কঠিন কেমন, এগুলো হিসাব করে আমি কাস্টম অফার পাঠাই। কাস্টমারটা 100 হইতে পারে, 500 হইতে পারে, 300 হইতে পারে। হ্যাঁ, আর প্যাকেজ তো হচ্ছে নির্দিষ্ট প্যাকেজ, 55-র বাইরে যাবে না। তো আমি তাকে বুঝাইলাম, কই জানি মেসেজটা, দ্য টাইমলাইন ফর আওয়ার প্রিমিয়াম প্যাকেজ ইজ 5 days, মানে আমাদের প্রিমিয়াম প্যাকেজের টাইমলাইন হচ্ছে 5 দিন। ইফ ইউ আর টু ক্রিয়েট এ কাস্টম অফার উই মিড হ্যাভ এক্সটেন্ড দ্য টাইম আ লিটল, মোর ওভার আওয়ার প্রিমিয়াম প্যাকেজ ফিট ইয়োর নিডস। মানে আমি বলছি যে কাস্টম অফার তৈরি করলে এটা হচ্ছে টাইম এক্সটেনশন করা যাবে, বেশি টাইম নিয়ে করতে পারি। আর আমাদের প্রিমিয়াম প্যাকেজের টাইম হচ্ছে 5 দিন, এটা ফিক্সড। আর টেল মি মোর অ্যাবাউট প্রিমিয়াম প্যাকেজ কস্ট টাইমলাইন, মানে হচ্ছে খরচটা জানতে চাচ্ছে। তারপরে বলছে আই ওয়াজ অফলাইন ফর এ হোল, মানে আমি উনি মেসেজে 4:41, আমি পরের দিন সকালবেলা হচ্ছে 9:15-তে মেসেজ দিচ্ছি বাকিটা, মানে আমি ঘুমায় পড়ছিলাম। তখন ওই যে উনি রিপ্লাই দিতেছে না 4:41, তখন তো আমি আর জায়গা থাকতে পারি না, ঘুমে ধরছে। তারপরে আমি পরের দিন সকালে হাই I was offline for a while because I was actually sleeping and I apologize for the late reply. তারপরে উনি হচ্ছে আরও করছে, মেসেজ দিছে, আমি হচ্ছে আমার একটা প্রিভিয়াস ডিজাইন এখানে দেখাইছি, অনেক কথা বলছে ওনার সাথে। তো দিস ডিজাইন ওয়াজ ক্রিয়েটেড ফর প্রিভিয়াস ক্লায়েন্ট অফ মাইন। তো এখানে উনি বলছে যে ওকে গুড ডিল, আই লাইক সাম অফ ইউর ডিজাইন, মানে আমার প্রিভিয়াস কিছু কাজ দেখছে সে, অ্যান্ড দ্যাটস হোয়াই আই রিচ ইট আউট, যার কারণে তোমার কাছে আমি আসছি। আই লাইক দ্য ম্যাপ ডিজাইন অ্যাজ ওয়েল, বলছে যে আমি তোমার ম্যাপের ডিজাইনগুলো আমি দেখছি, পছন্দ হয়েছে। অ্যান্ড উইল ফলো আপ উইথ দিস ফার্স্ট প্রজেক্ট উইথ সাম টাইম এলস ফর ইউর ডিজাইন associated with map, anticipating the well able to work together on multiple project first thing first. তো সে বলতেছে আমার আরও প্রজেক্ট আছে, আগে এটা কমপ্লিট করো, আমরা হচ্ছে লুকিং ফরওয়ার্ড সিইং হোয়াট ইউ ক্রিয়েট, তো দেখি তুমি কি করো। তো এখানে অর্ডার দিয়েছে উনি $55, এখানে আমি অফার পাঠিয়েছিলাম, এই যে $55। তো এটা এখনও কমপ্লিট হয় নাই, আজকে হচ্ছে ওই যে এখানে আমি তার ডিজাইন করে দেখাইছি, এই যে ডিজাইন যে ছবি দিছিল এই ছবি দিয়ে আমি ডিজাইন করে দেখাইছি, এটা হচ্ছে একটা। তারপরে উনি অনেক দিছে, ইটস লুকস গ্রেট এমডি প্লিজ পুট দ্য ইমেজ অ্যান্ড কোড অন দ্য ফ্রন্ট অফ হুডি। আমি কি করছিলাম পেছনে দিছি ছবিটা, তো উনি বলছে যে না এটা তুমি সামনের দিকে দাও। তারপরে আমি এটা আপডেট করে দিছি, পেছনে কোড, সামনে সরি এটাও ভুল করছিলাম আমি, তো শুধু কোডটা দিছি আমি সামনে আর ইমেজ দিছি পিছনে। তারপরে নিয়ে আবার একটা মেসেজ করছে যে তুমি যেখানে ওকে এমডি আই ওয়ান্ট দ্য ইমেজ অ্যান্ড কোড বথ, মানে কোড এবং ইমেজ দুইটাই হচ্ছে সামনে দিতে হবে, বথ অন দ্য ফ্রন্ট অফ দ্য হুডি। তারপরে এখানে সুন্দর করে বুঝায় লেখা দিছে। তারপরে আমি কি করছি, এই যে এটা তৈরি করে দিছি।
কোট, কোট মানে উক্তিটা, ছবি দুইটা দিয়ে একসাথে ডিজাইন করছি সামনে, এনার্জি উইজডম 2 হাতাতে, তারপরে আরও অনেক কথাবার্তা, আরও আপডেট চাইছি, আরও চেঞ্জ করছি, আরও কিছু দিছি। তো এখানে ফাইনালি হচ্ছে আজকের মেসেজ হচ্ছে এটা, টুডে। তো ওকে এমডি, দ্য লুকস গ্রেট অ্যান্ড দিস শুড বি দ্য ফাইনাল ফিডব্যাক। সম্ভবত এটাই ফাইনাল ফিডব্যাক অন দ্য ফার্স্ট হুডি ফর দ্য স্ক্রিপ্ট। মানে এখানে একটা কোড দিছে, কোডে কিন্তু লেখা চেঞ্জ করতে বলছে এখানে, এই যেখানে আফ্রিকান, এই যে অন দ্য ব্যাক রিমুভ দ্য এন্ড শব্দটা রিমুভ করে কমা দিতে কইছে। বিফোর ওয়ার্ড আফ্রিকান, আফ্রিকান শব্দের আগে যে এন্ড শব্দটা আছে এটা রিমুভ করে কমা দিতে কইছে, এবং এই কমিটমেন্টের আগে এন্ড বসাইতে বলছে। তো এটা আমি চেঞ্জ করে তাকে দেখাইছি। এখন এটা হইলে ডিজাইন কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমার এখানে 55 উনি এখানে লিখছে কি, সেন্ড দোজ ব্যাক, মানে এগুলো সংশোধন করে তুমি আমাকে পাঠিয়ে দাও এবং মুভ দ্য নেক্সট প্রজেক্ট। এটা শেষ হলে আরেকটা প্রজেক্ট শুরু হবে, মানে উনি আমার কাছে আরেকটা অর্ডার করবে এটা শেষ হয়ে গেলেই। তাহলে এটা আমি ডেলিভারি করে দিছি। এখন উনি অ্যাকসেপ্ট করার পরে আমরা নতুন হয়তো বা আরেকটা প্রজেক্ট উনি অর্ডার করবে। কালকে কমপ্লিট করছি হচ্ছে এই যে এটা, ওই ক্লায়েন্ট হচ্ছে নতুন, তো উনি হচ্ছে আমাকে $15 টিপ দিছে এই প্রজেক্টটা শেষ হওয়ার পরে। দেখাইতেছি, এই যে এটা উনি রিভিউটা দিছে ভুল, মানে ভাল লাগলো না আমার, মানে রেটিংটা উনি ভুলভাবে দিছে, 4 স্টার বানিয়ে দিছে উনি, এটা কষ্ট লাগলো আমার। রিভিউ লেখছে সুন্দর, এই যে দেখেন, দ্য ম্যাপ ওয়াজ ওয়েল ডান, ইট ওয়াজ জাস্ট অ্যাজ এ আস্কেড ফর হোয়েন ইট কাম টু দ্য স্টাইল অ্যান্ড রিয়েলি ওয়ান্টেড, which was something similar to Powerless series. It was delivered on time and the, মানে রিভিউ খুব সুন্দর লিখছে, কিন্তু এখানে দিচ্ছে কি, এই যে সেলার কমিউনিকেশন লেভেল, আমার কমিউনিকেশন লেভেল হচ্ছে 3 স্টার, 5 স্টার টোটাল, 3 স্টার মানে ভালো, আর 5 স্টার মানে এক্সট্রা অর্ডিনারি, মানে অনেক ভালো। তারপর কোয়ালিটি অফ ডেলিভারি 4 স্টার দিছে, এটা ভালো চাইতে একটু বেশি। আর ভ্যালু অফ ডেলিভারি এটা হচ্ছে 5 স্টারে দিচ্ছে, সব মিলাই আবার দিচ্ছে আমার 4 স্টার আসছে। এবং উনি টিপ দিচ্ছে আমাকে, দেখেন এই যে ইউর বায়ার হ্যাজ গিভেন ইউ টিপ, টিপ দিচ্ছে $15। তার মানে আমার এই প্রজেক্টের প্রাইস হচ্ছে $90 আসছে টোটাল। তাহলে আরেকটা দেখাই আমি, এটা হচ্ছে কালকে সম্পন্ন হয়েছে, এটা হচ্ছে ফেব্রুয়ারি 3 তারিখে, এটা হচ্ছে জানুয়ারি 30 তারিখে। এটা দেখি, এটার রিভিউটা অনেক সুন্দর দিছে উনি, এবং উনিও টিপ দিছে। উনি টিপ দিছে কত, $18, মানে উনি সম্ভবত $25 আমার টিপ দিছে। এখান টিপ থেকেও 20% করে কাটে ফাইবার, টিপ থেকে হ্যাঁ বুঝছেন, 20% কাইটা নিয়ে আমি $18 পাইছি, 18 বেশি। আর বাইরের রিভিউটাও খুব সুন্দর দিছে, এমডি শাহ আলম ইজ ট্যালেন্টেড ইলাস্ট্রেটর অ্যান্ড প্লেজার to work with. The map turned around beautifully and seeing place that one lives only. My imagination transformed into something stunning was real joy. Thank you. তা হচ্ছে উনি, এটার প্রজেক্ট ছিল আপনার $75, আর টিপ দিছে $25, মানে $100। আমি পাইছি $93 সব মিলে। তাহলে কমিউনিকেশনটা হচ্ছে, এখন চ্যাট জিপিটি আসছে, যদি আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, চ্যাট জিপিটির এখানে একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে তারপরে বলবেন যে এখানে কি লিখছে আমি বুঝতেছি না, তুমি বুঝাই দাও। তখন সে প্রত্যেকটা লাইন বাই লাইন হচ্ছে। এখানে আরেকটা বিষয় দেখেন, আমি চ্যাট জিপিটির সাহায্য নেই, কেন $6 দিয়ে আমি হেল্প পাই, হ্যাঁ প্রত্যেকটা বিষয় আমি তার কাছে জিজ্ঞেস করি, না বুঝলে
যেমন এইখানে দেখেন প্রত্যেকটা ফাইবার প্রজেক্ট ডিজাইন গাইড, ফাইবার ম্যাপ প্রজেক্ট, ফাইবার ক্লায়েন্ট রিপ্লে হেল্প, মানে এখানে যা কিছু আছে সব কিছুই যে ব্ল্যাক অ্যান্ড টি শার্টের জন্য আমি তার কাছ থেকে হেল্প নেই, এই যেগুলো এগুলো তো আমি ড্রয়িং করি নাই, তারে বলছি তৈরি করে দিছি। এবং এটা আমি তাকে দেখাইছিও, দেখেন এই প্রজেক্টটা ফাইবারে যাই, এই যেটা, এই যে দেখেন ক্লায়েন্টের দেখাইছি এবং ক্লায়েন্ট এটা পছন্দ করছে। এই যে দেখেন, হে মেট আই লাইক ইট, আই আই জাস্ট ফিল লাইক এ মেট নিড টু বি বিট মোর লাইক ক্যারিকেচার, ডু ইউ নো হোয়াট আই মিন। তা এই মেসেজটা আমি বুঝতেছিলাম না যে এটা কী চাইছে, ক্যারিকেচার কী জিনিস। তখন আমি দেখেন আমি চ্যাটজিপিটি বলছি, এখানে আমি এই দুইটা ডিজাইন ক্লায়েন্টকে দেখাইছিলাম, তিনি রিপ্লাই দিয়েছেন, আপনি কি আমাকে এটা ব্যাখ্যা করতে পারেন? এই যে আমি স্ক্রিনশটটা দিচ্ছি তাকে, তখন সে সুন্দর করে বুঝিয়ে দিছে ক্লায়েন্টের এই লাইনটার মানে হলো হেই ম্যাট আই লাইক ইট, তারপর এনে সহজ ব্যাখ্যা, ডিজাইনটা তার ভালো লেগেছে কিন্তু তিনি মনে করছেন স্টাইলটা আরেকটু ক্যারিকেচার টাইপ হলে ভালো হবে, মানে একটু বেশি অ্যাডজাস্টেড স্টাইলাইজ কার্টুনিস্ট ফিল। তখন সে সুন্দর করে বোঝাইছে। তারপর আমি বলছি কি ঠিক আছে, ক্লায়েন্ট যে স্টাইল চেয়েছে সেই স্টাইলে এই ডিজাইনটা তৈরি করে দিন। তখন এটা ছিল আগের ডিজাইন, অনেকটা রিয়েলিস্টিক ছবি, মানুষের চেহারার রিয়েলিস্টিক ছবি। তো সে তৈরি করে দিছে হচ্ছে এটা, মানে একটা কার্টুন ফিল। আমি জাস্ট ইমেজ ট্রেস করছি, নিয়ে দিকে দেখাই দিছি। এটা আমার ড্রয়িং করতে অনেক সময় লাগতো না, অনেক সময় লাগে। আর এটা তো মনে করেন মানুষের ছবি, প্রাণীর ছবি। তো এরকম তার হেল্প নিয়ে এই প্রজেক্ট শেষ হলে, এটার প্রজেক্টের প্রাইস কিন্তু আপনার $100 দেখাই। মোট ডিজাইন হচ্ছে দুইটা, একটা আগেই পছন্দ করছে, এই যে এটা আগেই পছন্দ করছে, এটা হচ্ছে চ্যাটজিপিটির হেল্প নিছি। মাসে $6 যাক, আমার এক প্রজেক্টে $100। অবশ্যই যাক না, $6 $20 গেল। $6 মানে 600 টাকা। হ্যাঁ, এটা কি কার্ড দিয়ে নিতে হবে নাকি কার্ড দিয়ে। cash হবে? তাহলে এটা হচ্ছে $100 প্রজেক্ট। তাহলে আমি যদি তার হেল্প নিয়ে আমি মাসে ইনকাম করতে পারি, তাহলে আমার ওইটা নিয়ে তো ক্ষতি নাই। এখন এগুলো তো এখনকার সুযোগ সুবিধা, আগে তো ছিল না। আগে একটা প্রজেক্ট আমার তৈরি করতে 6-7 দিন লাগতো, 7 দিনও গেছে, 8 দিনও গেছে একটা ডিজাইন তৈরি করতে। কারণ সেই ডিজাইন আমি মনোযোগ দিয়ে করলে 1 ঘন্টার মধ্যে শেষ করতে পারি। তো এটা হচ্ছে কমিউনিকেশন, এটা হচ্ছে ফাঁকিবাজি কমিউনিকেশন, এতক্ষণ যেটা আলোচনা করলাম। হ্যাঁ, এটা আসলে প্রপার স্কিল না। এখন আমাদের মতো যারা কম জানে, ইংরেজি কম জানে, তাদের জন্য এটা হেল্পফুল। তবে ইংরেজি ডেভেলপ করতে হবে। ইংরেজি, হ্যাঁ, ইংরেজি ডেভেলপ করার জন্য আপনাকে সবাই পরামর্শ দেয় যে ইংরেজি মুভি যেগুলো আছে এগুলো দেখার জন্য, বা এই যে নিউজ দেখার জন্য, পত্রিকা, ইংরেজি পত্রিকা পড়ার জন্য। ধরেন সমসাময়িক যে খবরগুলো আছে, যেগুলো হচ্ছে বাংলাতেও আপনি টিভি চ্যানেল বা ইয়াতে দেখেন, যদি একটা পত্রিকা, ইংরেজি পত্রিকা রাখেন, তাহলে যখন পড়বেন তখন ওই বাংলা খবর যেগুলো আছে ওগুলোর সাথে কানেক্ট করতে পারবেন, যে এটা লেখছে, এটা লেখছে, এটা মনে হয় এটা লেখছে। আল জাজিরা নিউজ কন্টিনিউ দেখি, হ্যাঁ, অনেক কিছু ওয়ার্ড বুঝি আসে। আর সবচেয়ে হেল্পফুল হবে যে ইন্ডিয়ান অ্যাকসেন্ট যেটা আছে, ইন্ডিয়ান অ্যাকসেন্ট, এটা কিন্তু বুঝতে অনেক সুবিধা হয়। মানে সহজ ভাষায় করে, হ্যাঁ, শালীন ভাষা। ইন্ডিয়ান অ্যাকসেন্ট মানে হচ্ছে ইংরেজিই বলবে, মনে হবে যেন একটু বুঝতে পারতেছি আমি কি বলতেছে। আবার অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট হঠাৎ করে কিছু বোঝা যাবে না, ওরা অনেক তাড়াতাড়ি কয়। এই জন্য আমেরিকানদের সাথে মনে হচ্ছে মিটিং করতে গেলে অসুবিধা হয়। ইন্ডিয়ান এক্সেন্স সার্জার স্যার একবার মিটিং করছিলেন? ভিডিওতে থাকে। হ্যাঁ, মিটিং করছি, যে কয়েকদিন আগে আমরা ইয়াতে গেছিলাম, একটা এক্সিবিশন ফেয়ার ছিল, ভার্সিটির পক্ষ থেকে নিয়ে গেছিলো ওই যে বসুন্ধরা। তো ওদের সাথে গিয়ে সরাসরি ইংরেজি প্র্যাকটিস করছি।
স্যার ইন্ডিয়ান এক্সেন্সের একটু স্যার ভিডিওতে থাক সময় স্যার দিতে তাহলে আপনি হচ্ছে দুইভাবে বললাম একটা হচ্ছে লিখবেন যে ইংলিশ প্র্যাকটিস উইথ ইন্ডিয়ান অ্যাকসেন্ট, ইংলিশ প্র্যাকটিস ICE with Indian accent। এই যে তো এখানে এই যে ভিডিওগুলো আছে ইন্ডিয়ান অ্যাকসেন্ট লিসনিং প্র্যাকটিস, তো এখানে যদি আপনি Hi, I'm YouTube, and on YouTube, you're not allowed to say words like Well, what was? I didn't catch that. My screen with you, and we are going to practice some এই English with ইন্টারভিউগুলো you. দেখবেন। All right. So let me share the screen, and we just begin with it here. Okay, so let me share my screen with you now. লেট মি শেয়ার মাই স্ক্রিন উইথ ইউ নাও, অর্থ বুঝছেন? লেট মি শেয়ার, আচ্ছা আমি আমার স্ক্রিনটা আপনার সাথে শেয়ার করছি, এটা বলছে। উনি ওনার কম্পিউটার স্ক্রিন ওনার সাথে শেয়ার করছে। Okay, so look at these two pictures and try to say what these two pictures are talking about. One by one, you need to describe these two pictures, and উনি তাও we'll see how. ফাস্ট বলতেছে, আরো কিছু আছে স্লো বলে, মানে আর আস্তে আস্তে ভেঙে ভেঙে বলে। এই ইন্টারভিউগুলো দেখবেন যে ক্লায়েন্টের সাথে সরাসরি ইন্টারভিউগুলো আছে না, এইগুলো দেখবেন যে CLINT মনে হবে না, CLAINT ক্লায়েন্ট ইন্টারভিউ, ক্লায়েন্ট ইন্টারভিউ এর লিখে সার্চ করি, এই যে এটা মনে হয় একটা ইন্টারভিউ, এগুলো দেখলে অনেকটা ইয়া হবে। Hi, Hi, Sarah. How are you today? I'm doing well, thank you. How are you? Yeah, I'm doing great as well. So thank you. Thanks for joining this quick call. Now we are able to discussion about your 15 website tracking, and definitely I will assist you to set up the tracking according আমি to কিন্তু your বুঝতে needs. পারি So ওদের how কথা, everything is going from your side? কিন্তু মুশকিল হলো যখন So I am new to the company. It's a smaller apartment company. And I am more আমি আমি যদি চেষ্টা করি যে বলতে পারবো, চেষ্টা করলে বলতে পারবো, কিন্তু এমন এমন জায়গার সামনে চলে আসে যে এখানে সেন্টেন্সটা তৈরি করতে এই যে মানে ওয়ার্ড মিনিংটা খুঁজে পাই না, যে এখানে কি বলা উচিত, মাঝে মাঝে আটকে যায়, এই জন্য বলি না, তবে বলা উচিত। আরেকটা হচ্ছে আপনি ইয়া করতে পারেন, জিমিনি আছে, জিমিনির সাথে কথা বলতে পারেন, যেমন ওই যে এখানে জিমিনি আছে, দাঁড়ান দেখাই, এনে দেন এই যে না মোবাইল দিয়ে দেখাইতে হবে, এটার জন্য অ্যাপস আছে, এখানে ক্লিক করলে তখন তার সাথে কথা বলা যাবে। হ্যালো জিমিনি। Hello, how can I help you today? Okay, I like to talk you in English. Sure, I'm happy to chat in English. What's on your mind today? Okay, I'm practicing English for learning purpose. So my English is not good. That's great. Don't worry about your English. Practice is the key. We can talk about anything you'd like. Is there a particular topic you're interested in, or Okay, would you like me? I like to talk to you in English, but can you talk with me in Indian accent? Sure, I can do that. What would you like to chat about? এখন কিন্তু চেঞ্জ হয়েছে ভাষা,
মানে এখন আর পরিষ্কারভাবে বলতেছে, ইন্ডিয়ান অ্যাকসেন্টগুলো হচ্ছে একটু পরিষ্কার করে বলে। Oh, I see. So you'd like me to continue with a clear and precise accent, is that right? Yes, I can definitely. yes, exactly. Thank you for your time. তো আপনি সারাদিন এরকম একটা জিমিনি নামায় নেবেন, সারাদিন কথা বলবেন ইংরেজিতে, এর কোনো চার্জ নাই। অ্যাপস নামাইছেন? হ্যাঁ, এটা ফ্রি, সারাদিন। জিমিনি অ্যাপস। হ্যাঁ, সারাদিন বলতে থাকবেন, ইন্টারনেট থাকলেই চলবে। মোবাইলের যে গুগলে জিমিনি আছে ওটা কিছু না। ওইটাই তো। ওইটা হুম। ক্রোমের ভিতরে যেটা আছে। না, এই যে এটা অ্যাপস প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন। ক্রোমের ভিতরে যেটা আছে ওটা কিছু না। ক্রোমের ভিতরে আছে, এটাতে ছবি তৈরি করা যায়, ওটা করা যাবে না। কথাও বলা যাবে। আচ্ছা। এখানে জিমিনি আছে, কথাও বলতে পারবেন, কিন্তু এখানে মাইক্রোফোন লাগবে। জিমিনি যেখানে আছে। কথা তো শুনবে না। উপরের দিকে। এই যে জিমিনি, এটা দেওয়া হবে। মাইক্রোফোন লাগবে। মাইক্রোফোন লাগবে, এটা তো পিসিতে আর তো অনেক সময় মাইক্রোফোন থাকে না। এই যে এখানে ক্লিক করে এই যে অ্যালাউ দিস টাইম, হ্যালো জিমিনি, এখানে আবার টেক্সট হয়ে যাচ্ছে। তো অ্যাপস নামায় নেবেন কথা বলার জন্য, কথা বলা প্র্যাকটিস করার জন্য। সারাদিন কথা বলবেন, কোনো সমস্যা নাই। এটা একটা রোবট, আপনি যা খুশি প্রশ্ন করতে পারেন, যা খুশি করতে পারেন। তো ইলিগাল কিছু আর কিছু মানে বলবে না যে এটার উত্তর দিবে না যে এটা হচ্ছে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের বাইরে। যেমন আপনি মেডিকেল কোনো সাপোর্ট চাইলে দিবে না, যেমন কোনো ওষুধে কী কাজ করে, কোন ওষুধ খাওয়া উচিত, তারপর আইনি যে সমস্যাগুলো আছে এগুলো দিবে না। হ্যাঁ, ভায়োলেন্স জাতীয় কোনো পরামর্শ দিবে না। যদি বলেন যে আমি আমার জীবন ধ্বংস করে দিতে চাই, আমাকে একটা পরামর্শ দাও, তখন আর দিবে না। হ্যাঁ, এইগুলো। আর কমিউনিকেশনের জন্য আর কিছু বিষয় হচ্ছে, সব মার্কেট প্লেসেই আর আগেও বলছিলাম যে এখানে ফাইবারে যদি মেসেজ দেয় কোনো বায়ার যে তোমাকে তো আমি অর্ডার করতে চাই, তুমি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও, তখন আপনি রিপ্লাই দিবেন যে এই ফাইবারের নিয়ম অনুযায়ী তোমাকে আমার ব্যক্তিগত তথ্য দিতে পারবো না। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাও উল্লেখ করবেন না। ব্যক্তিগত তথ্য। হ্যাঁ, আমি তোমাকে কোনো ব্যক্তিগত তথ্য দিতে পারবো না, এটা ফাইবারের নিয়ম বহির্ভূত। এটুকু মেসেজ লেখা পাঠিয়ে দিবেন, তারপর যদি পিরাপিরি করে ব্লক করে দিবেন। এটা শুধু ফাইবার না, সব মার্কেট প্লেসের ক্ষেত্রে প্রযোজ্য। আর যদি কোথাও কনফিউশনে থাকেন যে কোনো একটা প্রজেক্ট বা কোনো একটা মেসেজ আপনি বুঝতেছেন না, তাহলে তো হেল্পার আছেই, চ্যাট জিপিটি, জিমিনি আছে। জিমিনিরও যদি আপনি ছবি স্ক্রিনশট দেন, সেও তথ্য বিশ্লেষণ করে দিবে। তাহলে আপনার জিমিনি, চ্যাট জিপিটি দুইটাই আপনাকে হেল্প করবে। চ্যাট জিপিটির যদি লিমিট শেষ হয়ে যায়, এই ফ্রিতে তো 4-5টা বা 2-3টা ছবির বেশি অ্যানালাইসিস করে না, তো চ্যাট জিপিটি শেষ, জিমিনি দিয়ে করবেন। তারপর আরেকটা আছে গ্রোক, এটা হচ্ছে আপনার টুইটারের গ্রোক, এই যেটা, এটাও একটা এআই, তাকে বলবেন অ্যানালাইসিস করে দিতে। এরকম 4-5টা ফ্রি যদি ব্যবহার করেন, তাহলেও আপনার আর প্রিমিয়াম লাগবে না। এক একটার জন্য ভালো। চ্যাট জিপিটি হচ্ছে ডিজাইন করার ক্ষেত্রে হেল্প করে ভালো। তারপর জিমিনি তো হচ্ছে গুগলের একটা বিশাল কোম্পানি, তাদের কাছেই সব রিসোর্স, সব তথ্য তাদের কাছেই। এটা কি সাইন আপ করতে হবে? হ্যাঁ, এখানে সাইন আপ করতে হবে। সাইন আপ করে আপনি ইচ্ছা মতো ব্যবহার করবেন। সাইন আপ করার জন্য কোনো কিছু লাগবে? কিছু লাগবে না, এখানে ক্লিক করলে সাইন আপ উইথ গুগল দিয়ে দিবেন। এখানে যে সাইন আপ উইথ গুগল, এখানে যে ইমেলটা থাকবে এটা দিয়ে সাইন আপ হয়ে যাবে। তিন চারটা এআই ব্যবহার করলে আপনার আর প্রিমিয়াম লাগবে না। প্রিমিয়াম লাগবে না। প্রিমিয়াম লাগে কেন? এই যে আমি একটা ডিজাইন করছি, তাকে দেখাইছি, এখন ওই ডিজাইনটা আমার একটু আপডেট করা লাগবে, সামান্য একটু আপডেট করা লাগবে। তখন আমি ওই যে চ্যাটিং হিস্টোরিতে থাইকা যায় ওইগুলো, তখন আমি বলি যে শুধু এই অংশটা আপডেট করে দাও, তখন সে করে দেয়। এখন নতুন একটা এআই গেলে
সে কিন্তু পুরো হিস্টোরি দেখবে না, আমার স্টাইলটা বুঝবে না। এই জন্য নতুন এআই ওইটা করতে আবার শুরু থেকে করা লাগবে। এখন অর্ধেক রাস্তায় আসছি, ক্লায়েন্ট আমাকে একটা জিনিস পছন্দ করে ফেলাইছে, শুধু একটা অংশ বাদ দিয়ে। তো এটা আমার ওইটা দিয়ে করা লাগবে। এই যে এখানে আপনি যে কোনো কিছু প্রশ্ন করতে পারেন। একটা প্রশ্ন করেন। যে এটার লাইন আর্ট তৈরি করতে পারে কিনা। মেক দিস ইমেজ ইন টু লাইন আর্ট। তো আমি এই গরুটাকে লাইন আর্ট তৈরি করতে বললাম, দেখি হয় কিনা। আমি এটার আগে ব্যবহার করি নাই। এই যে লাইন আর্ট করে দিছে। এখন এটা আপনি ইলাস্ট্রেটর থেকে ছবিটা কপি করেন, ইলাস্ট্রেটরে নিয়ে যান। ইলাস্ট্রেটর নিয়ে গেলে এটার উপরে দিয়ে খালি লাইন আর্ট করবেন। এটার উপরে দিয়ে ব্রাশ বানাইছেন না, ব্রাশ বানানো জানেন না, ব্রাশ বানায় ওই লাইন কালো লাইনগুলোর উপরে দিয়ে লাইন আর্ট করলেন শুধু। এটা ইমেজ ট্রেস করলে অতটা ভালো হবে না। আচ্ছা, তারপরে আরেকটা কমান্ড দিই, মেক ইট সলিড ভেক্টর লাইন। মেক ইট সলিড ভেক্টর লাইন আর্ট। এখন আর হয়তো আর একটু ভালোভাবে করবে। দেখতে লাইন লাইন should be as is o you should be thicker t s c k e r more, এখানে মোর দিতে হবে, লাইনগুলো যাতে আরো একটু মোটা করে দেয়। এখানে এই যে শোল্ড বানানটা বলেছে, আমার এক্সটেনশনে বলে দিল। তো লাইনগুলো আমি একটু মোটা করে দিতে বলছি। এটা দেখছেন অনেক ফাস্ট কিন্তু। দ্রুতই দেয়। ওরা তো ইউজ করে কম মনে হয়। চ্যাটজিপিটিতে বেশি করে দেখে। এই যে এটা আমরা ব্যবহার করতে পারি। আর দেখেন কতগুলো ছবি বানিয়ে দিল, না করলো না। তাহলে আমরা এখানে ইলাস্ট্রেটরে নিয়ে যাই। এই কাজটা যদি আমি লাইন দিয়ে করতাম কতক্ষণ লাগতো? মিনিমাম আধা ঘন্টা লাগতো। তাও আপনার এই চোখের এই লাইনগুলা ভাঁজগুলা খুঁজে পাইতে অনেক সমস্যা হইতো। এটা আন্দাজ করে দিতে হবে কোন জায়গায় কি লাইন। তো এটা আমি ইমেজ ট্রেস করি, এতে এই যে ইমেজ ট্রেস কই, উইন্ডোজ ইমেজ ট্রেস। এই যে হয়ে গেছে ভেক্টর। এটা একটু বাড়াই দিই। ইগনোর হোয়াইট দিয়ে দিলে এক্সপ্যান্ড করে দিই। এই যে আমাদের সুন্দর লাইন আর্ট হয়ে গেল। এটা ভেক্টর হয়ে গেছে। এখন এখানে শুধু আমি একটা গরু দিছি। আমি যদি বলি যে মেক অ্যান্ড টি শার্ট ডিজাইন উইথ দিস ইমেজ, এটা যদি লেখা দিই, মেক এ টি শার্ট ডিজাইন, মেক অ্যান টি শার্ট
design with this image and title 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 will be একটা টাইটেল বলেন, ধরেন শাকিব খান। হ্যাঁ, শাকিব খান। না না না, গরুর সাথে এটাই যায় ভালো। গরুর সাথে দিতেছেন, সাকিবকে গরু বানিয়ে দিবেন। আর নাহলে দেখেন টি শার্টের মধ্যে দিয়ে দিছে। ঠিক আছে, আমাদের প্রম্পটটা হচ্ছে আরো ভালোভাবে লিখতে হবে। এখানে হয়তো বললাম না, এক একটা জিনিস একটার জন্য হচ্ছে সেরা। এখানে চ্যাট জিপিটির কইলে কি করতো, এই টেক্সটটা অনেক সুন্দর করে সাজাই দিত গরুর চারপাশে। এখানে মকআপটা সুন্দর করে বানিয়ে দিছে। যাই হোক, বুঝতে পারছেন তো, এগুলো ফ্রি। এখন ফ্রিতে আপনি এটার মনে করেন আপনার লিমিট শেষ হয়ে গেল, যাইবেন চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটি শেষ, যাইবেন হচ্ছে জিমিনিতে। তিনটা যদি ব্যবহার করেন, আরও আছে অনেক। আপনি যখন ইউজ করবেন, এখানে সার্চ করবেন বেস্ট এআই ফর ইমেজ জেনারেশন। এখানে সার্চ করেন বেস্ট এআই ফর ইমেজ জেনারেশন। এই যে এটা যদি সার্চ করেন তাহলে এখানে কিছু লিস্ট দিবে, ওগুলো আপনি করবেন। যেমন হচ্ছে এখানে কিছু নাম দিছে, ন্যানো ব্যানানা হচ্ছে ভালো, ন্যানো ব্যানানা আসলেই ভালো। তারপরে আছে এখানে হচ্ছে মিড জার্নি আরও অনেক ভালো। আমরা তো ডিজাইন শুরু করছি মিড জার্নি দিয়ে, যখন এআই প্রথম আসছে। মিড জার্নি এত সুন্দর সুন্দর করে ডিজাইন করে দিত, এখনও দেয়, কিন্তু মিড জার্নি হচ্ছে $20 প্রতি মাস। হ্যাঁ, এটা কোনো ফ্রি এখন আর নাই, ফ্রি নাই। তারপরে আছে যেখানে অ্যাডোবি ফায়ারফ্লাই, এটা অনেক ভালো। এটা ব্যবহার করতে পারবেন যদি আপনি অ্যাডোবির সাবস্ক্রিপশন নেন, যেমন আমার আছে, প্রতি মাসে $500 করে দিই। তারপরে ফ্লাক্স, এই যে এটা অনেক ভালো, ফ্লাক্স। ডালি, চ্যাট জিপিটির একটা ভার্সন ডালি। তারপরে হচ্ছে লিওনার্দো এআই, এগুলোও ইমেজ জেনারেশন করে। তারপরে আছে এই লিওনার্দো এআই, এটা কিছুটা ফ্রি দেয়, 2-1টা ইমেজ দেয় হয়তো, আগে দিত 20টা করে। তারপর হচ্ছে এই যে এখানে যে কটা নাম আসছে সবগুলোই কাজের, সবগুলো হচ্ছে এখানে চ্যাট জিপিটি আসে নাই, এই যে ডালির মধ্যে আসছে চ্যাট জিপিটির একটা ভার্সনের নাম হচ্ছে ডালি। চ্যাট জিপিটি কই, ডালিটা মনে হয় এখন প্রিমিয়ামে চলে গেছে। এখানে ভার্সনগুলো আছে, চ্যাট জিপিটি গোর মধ্যে হচ্ছে আপনি থাকে। তারপরে এখানে অ্যাপস, চ্যাট জিপিটি এই যে ডালি হচ্ছে ইমেজ জেনারেশনের জন্য ভালো। মিড জার্নি এক একজনের জন্য, যেমন হচ্ছে ডাটা অ্যানালিটিক্স। আপনি একটা পিডিএফ ফাইল যেখানে অনেকগুলো পেজ আছে, সেটা তাকে আপলোড করে দিবেন, বলবেন যে এটা সবটা অ্যানালাইসিস করে সারমর্মটা লিখে দাও। এটা মুহূর্তের মধ্যে করবে। আপনার হয়তো সেটা করতে কয়েকদিন লাগবে, সেটা মুহূর্তের মধ্যে করে দিবে। আপনি এখন আগে তো কোড করে ওয়েবসাইট বানাইতে হইতো, এখন হচ্ছে আপনার তাকে বললেই কোডিং করে দেয় যে আমার একটা ফ্যাশন ডিজাইনের ওয়েবসাইট লাগবে, তুমি একটা ওয়েবসাইট বানাও। পারফেক্ট হয় না, ধরেন আপনি যদি এই অংশটা পুরো ডিজাইন করবেন, তাই বলেন যে পুরো ডিজাইনটা করে দাও, সে হয়তো এই উপরে কয়েকটা সেকশন ভালোভাবে করবো, নিচে হয়তো ভালো করবো না। কিন্তু আপনি এই সেকশনটারে এই পুরো ডিজাইনটাকে 5টা ভাগে ভাগ করলেন, ভাগ করে বললেন যে উপরের টাইটেল অংশটা তৈরি করো, সে টাইটেলটা খুব ভালোভাবে করবে। তারপরে বলবেন যে ক্যালেন্ডারের জানুয়ারি সেকশনটা তৈরি করো,
ভালোভাবে করবে। মানে এটা যদি আপনি কয়েকটা ভাগে ভাগ করে তাকে টাস্ক দেন তাহলে সে করে দেবে সুন্দরভাবে। একবারে হয়তো দিলে করবে না। তেমনি ধরেন একটা ওয়েবসাইটের জন্য বললেন যে তুমি শুধু এই পেজটা শুধু ডিজাইন করো, তখন সে এই পেজটা ভালোভাবে করবে এবং সেখানে ভুল থাকলে আপনি ফিক্স করতে পারবেন। তেমনি ডিজাইনের ক্ষেত্রেও তারা বললেন যে টি শার্টের উপরে টাইটেলটা শুধু করো, বাকিটা আমি করব। কারণ গরুটা আপনি হয়তো এই যে আমরা এই ডিজাইনটা করলাম, টাইটেলটা একদম প্লেন হয়ে গেছে। অ্যান্ড আমি যদি লিখি মেক দ্য টাইটেল, মেক ডিজাইন টাইটেল, TITLE টাইটেল মোর ভিন্টেজ স্টাইল, STYLE স্টাইল। তো এটা দিলে সে টাইটেলটাকে কি করব, এখন টাইটেলটাকে ধরবো, শুধু টাইটেলটাকে ভিন্টেজ স্টাইলে তৈরি করে দিবে। অ্যান্ড ফন্টটা চেঞ্জ করছে শুধু, তো এখানে আমি এটা কপি করলাম, Ctrl+C দিলাম, এখানে পেস্ট করলাম, মোর ভিন্টেজ স্টাইল উইথ কার্ভ, WITH উইথ কার্ভ, কার্ভ বানান কেমনে, CAR, কার্ভি হয় নাই মনে হয় বানান, with a curve and all uppercase, all uppercase। তো এখন দেখি কি হয়, যে সবগুলো হচ্ছে যেন বড় হাতের অক্ষর হয় এবং একটু বাঁকানো থাকে এবং ভিন্টেজ স্টাইল হয়। অল আপার কেস হয়েছে কিন্তু কার্ভটা করে নাই। আমি যদি উপর দিকে বাঁকানো লিখি, এখানে উপর দিকে বাঁকানো, এনে বিং আপওয়ার্ডস। ওকে, এখানে শুধু আমি গ্রোকে যাই, এই টাইটেলটা আবার কপি করি, এখানে পেস্ট করি, আর এখানে আমরা ওই অংশটা কপি করলাম, এখানে আমরা পেস্ট করে দিই। এখন দেখি কি হয়। এখন একটু বাঁকানো হয়েছে। এগুলা এখন কি আগের চাইতে একটু ভালো হয়েছে না ডিজাইনটা? এইটা এখন আপনি যদি প্রম্পটটা সুন্দর করে লিখতে পারেন, তাহলে বুঝাইতে পারেন, সে কিন্তু যে কোনো কাজ করার জন্য রেডি। তো এই ডিজাইন করতে হয়তো বা আমার অনেক সময় লাগতো, গরুকে ড্রয়িং করা, টেক্সট বাঁকানো তো বিষয় না, কিন্তু গরুটা ড্রয়িং করা অনেক সময় লাগতো। এখন এই ডিজাইনটা আমি ডাউনলোড করি, ডাউনলোড করে যাই ChatGPT-তে। এখানে ChatGPT-তে নতুন একটা করি। তো আমরা এখানে ডাউনলোড করছিলাম, এই ছবিটা আমরা এখানে দিলাম। এখানে তারে বলি মেক দ্য ডিজাইন, মেক দিস ডিজাইন মোর ভিন্টেজ স্টাইল, মোর ভিন্টেজ STYLE। তাহলে দেখি এখন কি করে, আপডেট করে, সেই ডিজাইনটা অ্যানালাইসিস করবে এবং হচ্ছে সে তৈরি করবে। ডিজাইনের জন্য ChatGPT হচ্ছে ভালো, যদি আপনি তাকে বুঝাইতে পারেন।
আজকের ক্লাসের আমাদের ছিল হচ্ছে কমিউনিকেশন। তো এখন একটু ধারণা পাইছেন না যে কিভাবে কমিউনিকেট করবেন। বাইরে আপনাকে প্রথমেই কাজ দিয়ে দিবে না, অর্ডার প্রথমেই দিয়ে দিবে না, আপনার আগে যাচাই করবে আপনার কথার স্টাইল, আপনার প্রিভিয়াস কাজ। তো আপনি তাকে ওই কথার মধ্যে কনভিন্স করা লাগবে তারে। এই দেখেন ডিজাইন তৈরি করে দিয়েছে, আর একটু সুন্দর হয়েছে না? কিন্তু এটা প্রিন্ট রেডি না। এটা ভালো হয়েছে, ডিজাইন খারাপ না, কিন্তু লাইন আর্টের মধ্যে আর নাই এটা। এটা এটা যদি আমি প্রিন্ট রেডি করতে চাই তাহলে আমাদের ফটোশপে নিয়ে যেতে হবে। সে কী করছে, পেছনে একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছে গরুর, তারপর নিচে কিছু ঘাস যুক্ত করছে, লেখাটারে একটু কালার করছে। এখন এটা যদি আপনি প্রিন্ট রেডি করতে চান তাহলে কি করা লাগবে, এখান থেকে ডিজাইনটা আলাদা করা লাগবে, এই সাদা সব রিমুভ করা লাগবে। এখন এখন তো আপনি চান এই ডিজাইনটা ইমেজ ট্রেস করতে গেলে এই যে মকআপটা চলে আসছে, মকআপটা তো আমার রাখা যাবে না, শুধু আপনার এই ডিজাইনটা দরকার। তখন আপনি ফটোশপে যাবেন, অথবা তাকে বলবেন মেক দিস ডিজাইন অনলি ডিজাইন উইদাউট মকআপ, এভাবে লিখতে হবে। মেক অনলি ডিজাইন পার্ট উইদাউট মকআপ। তাহলে কি করবে, শুধুমাত্র আমাকে ডিজাইনটা দিবে মকআপ ছাড়া। তারপরে সেটা আপনি ফটোশপে গিয়া করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে প্রিন্ট রেডি করতে পারবেন। কোনো প্রশ্ন আছে আপনার, মানে কমিউনিকেশন ব্যাপারে? এই যে এখন দেখেন মকআপ ছাড়া ডিজাইনটা তৈরি করছে, শুধু ব্যাকগ্রাউন্ড পার্ট। আমি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দেখাই আপনাদেরকে একটু। মানে এআই দিয়ে একটা ডিজাইন ফুললি রেডি করে ফেলছি আমরা। টি শার্ট ডিজাইনের সাইজ কত জানি? 5,600। এখন এই ডিজাইনতে আমরা সাদা অংশটা রিমুভ করে দিব, এই যে সাদা অংশটা। তাহলে আমরা যাব হচ্ছে সিলেক্ট, তারপরে যাব হচ্ছে কালার রেঞ্জে যাব। এখানে সাবজেক্ট দিলে কি আসবে? এটা সব আসবে না ভালোভাবে। তাহলে আমাদেরকে পার্টিকুলার একটা কালার আমাকে রিমুভ করতে হবে। তাহলে যাব হচ্ছে সিলেক্ট কালার রেঞ্জে গিয়া আমাদের এখান থেকে এই ব্রাশ, এই পিকারটা সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করবেন, আর এখান থেকে আপনি এই যে ব্ল্যাক ম্যাট এটা সিলেক্ট করবেন। তারপর এখানে আপনি ফাজিনেসটা বাড়াবেন, ফাজিনেস বাড়ায় কমায় দেখতে পারেন। এটা দিলে সবটা হয়ে যাবে। এটা যত বেশি বাড়াবেন তত বেশি হচ্ছে নিখুঁতভাবে সিলেক্ট হবে। সাদা মাঝখান থেকেও চলে যাবে, কিন্তু এখান থেকে এটা যত বাড়ায় দিবেন। আর এটা কালো থাকলে এইভাবে রাখলে শুধু সাদা অংশটা রিমুভ হবে। ওকে, এখন সিলেক্ট হয়েছে। আপনি এটা মাস্কিং করে দেন। সাদাটা সিলেক্ট হয়েছে, এখন হচ্ছে কন্ট্রোল আই দিবেন, কন্ট্রোল আই, তাহলে সাদা অংশটা চলে যাবে। এটা রাস্টারাইজ করে নিই, অ্যাপ্লাই লেয়ার মাস্ক। এবং এটা যদি আমরা এখন ব্যাকগ্রাউন্ডটা কালো দিই, সলিড, যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল।
টাইটেলটা যদি একটু উপরের দিকে দিতে চাই তাহলে আমরা একটু হালকা উপরে উঠে দিই। এগুলো ব্রাশ দিয়ে আস্তে আস্তে ঠিক করে নেবেন এগুলো। তো আমি এটাই বোঝানোর চেষ্টা করলাম যে এআই দিয়ে আপনি হচ্ছে পুরো ডিজাইনটা তৈরি করে ফেললাম। যদি ধরেন এই ডিজাইনটার প্রজেক্ট $25 হয় বা $5 যদি হয় আইলো তো তাও তো লস নাই, না ফ্রিতে করে ফ্রি না। তো আজকের ক্লাস আমি এখানে শেষ করি। কমিউনিকেশনটা আশা করি যদি কোথাও